সো উইথ এন্ড উইদাউট ক্লুজ করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যে জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে উইথ এন্ড উইদাউট ক্লুজ তোমাদের এইচএসসি তে দেওয়ার কারণটা কি, এটা করে তোমরা কোন জিনিসটাতে বেশি উপকৃত হবে, বেনিফিটেড হবে। আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার বলি, তোমাকে যদি এখন জিজ্ঞেস করি, যে কাউকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে সেন্টেন্সের স্ট্রাকচারটা বলো, কেউ একজন হাত তুলে বলবা যে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। সবাই আমরা কম বেশি সবাই এটা জানি। এখন আমাদের এই ভার্বকে যদি আমরা মাঝখানে মিডলে ভার্ব আছে, ভার্বের আগে আমাদের সাবজেক্ট বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। এখন সাবজেক্ট কারা কারা হতে পারে, অবজেক্ট কারা কারা হতে পারে, পার্টস অফ স্পিচ যখন আমরা পড়ি, পার্টস অফ স্পিচ যখন আমরা পড়ি তখন সেখানে আমরা 8 ধরনের প্রকার সম্পর্কে জানতে পারি, নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত। তাহলে এই যে এখানের মধ্যে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো আমরা যদি ভালো করে চিনি তখন হচ্ছে আমরা সেন্টেন্সের সঠিক স্ট্রাকচারটা লিখতে পারবো। সাবজেক্টের মধ্যে আমাদের নাউন বসে, প্রোনাউন বসে, অবজেক্টের মধ্যে আমাদের নাউন বসে, প্রোনাউন বসে, তারপরে ভার্বের যে প্রকারগুলো আছে সেগুলোর স্ট্রাকচার যদি আমরা ভালো মতো জানি, ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, ভার্বকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, ফাইনিট ভার্ব এবং হচ্ছে নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ওকে, তাহলে এই ভার্বের স্ট্রাকচার গুলা, ভার্বের ফর্ম গুলো অনুযায়ী আমরা এখানে বসাতে পারছি কিনা আমাদের উইথ এন্ড উইদাউট ক্লুজে, সেটাই হচ্ছে মূলত যাচাই করা হয়ে থাকে। তো প্রথমে আমরা একটা উইথ ক্লুজ করার চেষ্টা করব আমাদের স্লাইডে। এখন এই যে আমরা উইথ ক্লুজটা করব বলে তোমাদেরকে আশ্বস্ত করেছি, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তোমরা অলরেডি আই হোপ খাতা কলম নিয়ে অলরেডি ওয়েল প্রিপেয়ার্ড, এবং আমরা আজকে যে বোর্ডটা করবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। তোমরা অলরেডি দেখে ফেলছো, এটা তোমাদের বড় ভাইয়া আছেন, আপুস যারা ছিল তাদের অলরেডি এই বোর্ডের প্রশ্নটা আসছে। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথম যে টেকনিকটা তোমার একদম মাথার মধ্যে সেট আপ করে রাখতে হবে, একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, সেটা হচ্ছে উইথ ক্লুজ আমার সামনে যখনই আসবে আমি সর্বপ্রথম এই যে এখানে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ড গুলোর মিনিংটা বোঝার চেষ্টা করব। উপরে যে আমাদের ক্লু দিছে, দেখো তোমাদের এখানে এই থেকে শুরু করে যেই পর্যন্ত টোটাল 10টা শূন্যস্থান আছে, কিন্তু তোমাদের যে এখানে ওয়ার্ড দেওয়া হবে অপশন, সেখানে কিন্তু 12টার মতো বেশিরভাগ ক্ষেত্রে অপশন দিয়ে থাকে। তার মানে তোমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কোথায় দেওয়া আছে, অপশনে দেওয়া আছে। এই অপশনগুলোর অর্থ সর্বপ্রথম হচ্ছে আমি বের করার চেষ্টা করব। ধরো এখানে মিস ইউজ, ইউজ মানে হচ্ছে কোনো একটা জিনিস ব্যবহার করা, আর মিস ইউজ মানে হচ্ছে কি খারাপ ব্যবহার করা। ফ্যামিলি হচ্ছে পরিবার, পপুলার অর্থ হচ্ছে জনপ্রিয়, ইনভেন্ট একটা ভার্ব, এটা মানে হচ্ছে আবিষ্কার করা, ইউজ হচ্ছে ব্যবহার করা, ইউজার্স হচ্ছে ব্যবহারকারী, স্প্রিডস অর্থ ছড়িয়ে দেওয়া কোনো একটা জিনিস, উইদিন অর্থ মাঝখানে কোনো একটা জিনিসের মধ্যে, তারপর হচ্ছে মেক তৈরি করা, ভার্ব এডিক্টেড অর্থ অভ্যস্ত বা কোনো একটা জিনিসের প্রতি আসক্ত, তারপর হচ্ছে এক্সপান্ড, এক্সপান্ড অর্থ বিস্তৃত করা, বাড়ানো, ওভার একটা প্রিপোজিশন। ওকে, তাহলে কোনো একটা জায়গায় বোঝানোর জন্য ওভার ব্যবহার করে, যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে আমরা এই ওয়ার্ড গুলো করে মোটামুটি ওয়ার্ড গুলোর অর্থটা বোঝার চেষ্টা করেছি। এখন দ্বিতীয় যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে স্কিমিং করা। স্কিমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কিমিং আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো প্যাসেজটাকে ফার্স্ট টু লাস্ট একবার পড়ে ফেলবো। পুরো প্যাসেজটা যদি আমরা ফার্স্ট টু লাস্ট একবার পড়ে ফেলি, তাহলে এখানে বলছে ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস। ইট ইজ আ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। It is friendship and relation all dash the world. Though Mark Zuckerberg first dash Facebook dash a very short time, it gained much popularity. Now it has over 1 billion active users. It dash love and shares sorrows, but sometimes it is students are spending much time in Facebook, which is very alarming for the future generation. Adults are also getting to it, which is causing many problems in their dash life. এখন এটা পুরোটা পড়ার পরে তুমি বলো ভাইয়া পড়ছি কিন্তু মাথার মধ্যে কিছু ঢুকে নাই, পুরোটা পড়ে কি অর্থ বলছে হয়তো বুঝতে পারো নাই তুমি, কিন্তু যখন তুমি পুরোটা পড়ছো অন্তত এই জিনিসটা তুমি বুঝতে পারছো যে ফেসবুক নিয়ে কিছু একটা বলতেছে, ফেসবুকের ভালো খারাপ নিয়ে কিছু একটা বলতেছে। আমি সবসময় তোমাদেরকে বলি সেটা হচ্ছে প্যাসেজ যখনই আমরা পড়ি, একটা প্যাসেজ স্ট্রাকচার হয় এমন যে টপিকটার উপর ওই প্যাসেজটা লেখা হয়েছে ওটার ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, তারপরে ওইটার যে প্রবলেমটা অ্যাড্রেস করতে চাচ্ছে, যে সমস্যাটা এখানে বলতে চাচ্ছে, ওই সমস্যাটার ভালো এবং খারাপ দিক দুটো এখানে বলা থাকবে, এবং শেষে গিয়ে আমাদের ফলাফল কি হইতে পারে এটা দেওয়া থাকবে। আবার মাঝে মাঝে প্যাসেজ যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের সলিউশন কি এই সমস্যা থেকে বের হওয়ার সেটা বলা থাকবে। তাহলে এই যে এই প্যাসেজটা পুরোটা পড়ে আমরা যে জিনিসটা জানতে পারতেছি সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে কিছু একটা বলছে, ফেসবুকের ভালো এবং খারাপ দিক সম্পর্কে বলছে। এখন আমরা যে ওয়ার্ডগুলোর অর্থ বের করেছি এখান থেকে, সেগুলো গ্রামার ওয়াইজ আমরা এখানে বসাইতে পারি কিনা একটু প্র্যাকটিস করে দেখি, চলো।
ওকে, তো প্রথমত বলতে ফেসবুক ইজ অ্যান অনলাইন লার্নিং অনলাইন নেটওয়ার্কিং সার্ভিস, ইট ইজ আ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস যেগুলো আছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ছাড়াও কিন্তু ইনস্টাগ্রাম সহ অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া আছে, তার মানে হচ্ছে ফেসবুক তার মধ্যে একটা, যতগুলো আছে তার মধ্যে ফেসবুক হচ্ছে কি একটা। তাহলে এটা আমরা বলতে পারি পপুলার। পপুলার মানে হচ্ছে কি জনপ্রিয়, যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কি ফেসবুক। ইট ইজ আ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তাহলে এরপর আমরা বি নাম্বারে যদি আমরা দেখি ইট ইজ দেখো আমরা সাবজেক্ট আছে ভার্ব আছে, আমরা যে স্ট্রাকচারটা বলে থাকি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্বের পরে আইএনজি দিতে হয়। তাহলে ইট ইজ কিছু একটা করতেছে, আমরা বলতে পারি স্প্রেড অর্থ হচ্ছে বিস্তৃত করা অর্থাৎ ছড়িয়ে যাওয়া। তাহলে আমরা ইট ইজ স্প্রেডিং ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেহেতু ওভারটা একটা প্রিপোজিশন, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড বোঝাবে সারা পৃথিবী জুড়ে। এটা হচ্ছে কি তার যে ফ্রেন্ডশিপ করার যে পদ্ধতিটা সেটা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইট ইজ এর পরে অ্যাক্টিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য টু বি ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এজন্য আমরা স্পিডস না রেখে স্প্রিডিং করেছি। ফ্রেন্ডশিপ এন্ড রিলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিচ্ছে। দো মার্ক জাকারবার্গ ফার্স্ট ড্যাশ ইন ফেসবুক। তাহলে মার্ক জাকারবার্গ কি করেছে? ইনভেন্ট করেছে। তাহলে মার্ক জাকারবার্গ যে ইনভেন্ট করেছে এটা পাস্ট টেন্সের কথা। তাহলে এখানের মধ্যে আমাদের আছে ইনভেন্ট ভার্বটা আছে। এখানের মধ্যে আমরা বলবো দো মার্ক জাকারবার্গ ফার্স্ট ইনভেন্টেড ফেসবুক আ ভেরি শর্ট টাইম। সময় সম্পর্কে বলতেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো আমরা যখন এখানে অর্থ বের করতেছিলাম মধ্যে বোঝানোর জন্য কোন প্রিপোজিশন যেটা একটা নির্দিষ্ট রেঞ্জ, নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট সময়ের মাঝখানে বোঝাবে, এমন প্রিপোজিশন হচ্ছে উইদিন। তাহলে এখানে আমরা বলতে পারি উইদিন আ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ে মার্ক জাকারবার্গ ফেসবুকটা ইনভেন্ট করেছিল, আগে পাস্ট টেন্স। ওকে, আচ্ছা, তাহলে এটা ইট গেইনড মাচ পপুলারিটি, কিন্তু এটা অল্প সময়ে যদি আবিষ্কার করা হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যে এটা অনেক বেশি পপুলারিটি পাইছে। নাও ইট হ্যাজ ওভার 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, বর্তমানে সারা বিশ্ব জুড়ে 1 বিলিয়নের চেয়ে বেশি মানুষ এটা ব্যবহার করতেছে, তার মধ্যে তুমিও আছো আমিও আছি, কি বলো? তাহলে এই যে আমরা ফেসবুক সবাই ব্যবহার করতেছি, এটা পপুলারিটিটা আমরা আন্দাজ করতে পারি যে 1 বিলিয়নের চেয়ে বেশি মানুষ এখানে এটা ব্যবহার করতেছে। এবার চলো আমরা এফ নাম্বারে কি বলতেছে একটু দেখি। বলছে ইট ড্যাশ লাভ এন্ড শেয়ারস সরোজ। তাহলে দেখো তো ইট ড্যাশ লাভ and shares sorrows, এটা কি করতেছে? এটা এখানে দেখো আমরা এন্ড এর আগে পরে এই রুলটা তুমি একদম মাথার মধ্যে গেঁথে রাখো। সেটা হচ্ছে এন্ড যখনই দেখবা একটা কোঅর্ডিনেট কনজাংশন এন্ড এর আগে এবং পরে একই ধরনের জিনিস বসবে, একই ধরনের পার্টস অফ স্পিচ বসবে। যদি এন্ড এর আগে নাউন হয় পরেরটাও কি হবে? নাউন হবে। যদি এন্ড এর আগে অ্যাডজেক্টিভ হয় পরেরটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যদি এন্ডের আগে ভার্ব হয় তাহলে পরেরটাও কি হবে? ভার্ব হবে। যদি এন্ডের আগে অ্যাডভার্ব হয় পরেরটাও কি হবে? অ্যাডভার্ব হবে। যদি এন্ডের আগে ক্লজ হয় তাহলে পরেরটাও কি হবে? ক্লজ হবে। তাহলে এই যে এন্ড দ্বারা আমরা বুঝতে পারতেছি এখানে ইট ড্যাশ লাভ, এই এন্ড দিছে, দেখো এন্ড দিছে। শেয়ার সরোজ, তাহলে এখানে আমরা একটা নাউন দেখতে পাচ্ছি লাভ, এটা বলবো ইট এক্সপান্ড, এটা ছড়িয়ে দিচ্ছে। এক্সপান্ড মানে হচ্ছে বিস্তৃত করা বা ছড়িয়ে দেওয়া। তাহলে ইট এক্সপান্ড love and share sorrows, but sometimes কিন্তু মাঝে মাঝে it is dash। তাহলে দেখো মাঝে মধ্যে এটা আমাদের কি করে, এটা আমরা দেখি। তাহলে it is dash, আমাদের এখান থেকে কোন শব্দটা দিলে আমরা বুঝতে পারি যে হচ্ছে কি এটা আমাদের কি ক্ষতি করতেছে। ওকে, মাঝে মধ্যে আমরা এটাকে কি করি? মিসইউজ করে থাকি, বাট সামটাইমস ইট ইজ মিসইউজড। তাহলে আমরা যখন এখানে বলছিলাম ইট ইজ যেটা থাকে এটা একদম মাথার মধ্যে তোমরা গেঁথে রাখো। ইট ইজ যখন থাকবে এটার পরে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আমরা এটার সাথে বার প্লাস আইএনজি দেব, কিন্তু প্যাসিভ ভয়েস যখন হবে তখন ইট ইজ এর পরে কিন্তু আমরা বি3 দেব। কি দেব? বি3 দেব, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে মিসইউজ যেটা আছে মাঝে মধ্যে আমরা এটা কি করে থাকি? মিসইউজ করে থাকি, বাট সামটাইমস ইট ইজ মিসইউজড হয়ে যাবে। আচ্ছা, স্টুডেন্টস আর spending much time in Facebook which is very alarming for the future generation। তাহলে স্টুডেন্টরা এটার মধ্যে কি করতেছে? বেশি সময় পার করতেছে। স্টুডেন্টস are spending much time in ইউজিং। তাহলে দেখো এই যে ইউজ ব্যবহার করা, আমরা পাইছি একটা ভার্ব। তাহলে এই যে আমরা প্রিপোজিশন পাইছি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজের পরে, সাধারণ নিয়ম। তাহলে এখানে মাস টাইম ইন ইউজিং ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে আমরা বেশি সময় দিচ্ছি, স্টুডেন্টসরা বেশি দিয়ে থাকে, যেটা আমাদের পরবর্তী জেনারেশন, ফিউচার জেনারেশনের জন্য বড় ক্ষতির কারণ। অ্যাডাল্টস আর অলসো গেটিং, দেখো গেট এটা একদম মাথার মধ্যে গেতে নাও, এটাকে আমি একদম 5 স্টার দিচ্ছি। ওকে, তাহলে আমাদের যে রুলগুলো আমি একদম বেশি এমফাসাইজ করতেছি এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে ফেলতে হবে কিন্তু তোমাদের। এই যে গেট শব্দটা তুমি যেখানেই দেখো, তুমি হয়তো এটাকে গেট দেখতে পারো, এটাকে তুমি গড দেখতে পারো,
এ থেকে তুমি হয়তো গেটিং দেখতে পারো। তাহলে তুমি যেটাই দেখো না কেন এই গেট, গট, গেটিং এগুলো পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসবে? ভার্ব যদি বসে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এখানে হবে যে অ্যাডাল্টস আর অলসো, যারা শুধু তোমরা নয়, যারা মা বাবা আছে, বৃদ্ধ আছে, তারাও অনেক সময় এই ফোনের প্রতি কি হয়ে যাচ্ছে? এডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। তাহলে গেটিং এডিক্টেড হবে নাকি গেটিং এডিকশন হবে? দেখে তোমরা বলো। আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো এটা গেটিং এডিক্টেড হবে। ওকে, তারাও কি হয়ে যাচ্ছে? এটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। টু ইট হুইচ ইজ কজিং মেনি প্রবলেমস ইন দেয়ার লাইফ, তাদের জীবন। কোন জীবনে? দেখো তো আমাদের এখান থেকে ইউজ চলে গেছে, উইদিন চলে গেছে, এডিক্ট চলে গেছে, ওভার চলে গেছে, এক্সপার্ট চলে গেছে। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি উইদিন দেয়ার ফ্যামিলি লাইফ। ওকে, তাদের যে পারিবারিক জীবন, ওকে, তাদের যে পারিবারিক জীবন, সেই জীবনের মধ্যে একটা বড় ধরনের ক্ষতি আনতেছে কি ফেসবুক ব্যবহার করাটা। তাহলে পুরো জিনিসটা যদি আমরা সাম আপ করি, যে জিনিসটা আমরা এখান থেকে মূলত শিখতে পারছি সেটা হচ্ছে এন্ডের রুলটা মাথায় রাখতে হবে। এন্ডের রুল মাথায় রাখতে হবে, তারপরে গেট, গট, গেটিং এর রুলটা মাথায় রাখতে হবে। ইট ইজ এর পরে কখন আমরা বারবার সাথে ইনজি দিব, ইট ইজ এর পরে কখন আমরা বিত্রি দিব, সেটা একটু আমরা মাথায় রাখবো। এই কয়েকটা রুল যদি তোমরা সেট আপ করতে পারো তাহলে দেখবে যে তোমাদের এই বোর্ড কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে বা পরীক্ষার অ্যান্সার করার ক্ষেত্রে অন্তত 5টার উত্তর তুমি আগে থেকেই বলতে পারবে দেখার সাথে সাথে, উইদাউট থিঙ্কিং। করে দিচ্ছি, আবার আমি এটা রিপিট করে দিচ্ছি যাতে খুব সহজে তোমরা বুঝতে পারো। দেখো, গুড সিটিজেন্স আর পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে কি গুড সিটিজেন হচ্ছে কারা? তাহলে ওই মানুষজন, আর পিপল হু আর পজেসিং দ্য অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি। এখানের মধ্যে দেখো কিছু কিছু জায়গায় আমাদের লেখার সময় উত্তর সহ চলে এসেছে। তাহলে এখানে গুড সিটিজেন আর পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড, এখানের মধ্যে হবে পজিটিভ। আচ্ছা, তারপর আর এরপর 3 নম্বরে যখন আমরা দেখবো কমিউনিটি এন্ড কান্ট্রি, আমরা বলেছিলাম এন্ড এর আগে পরে এক ধরনের শব্দ বসবে। দেখো, কমিউনিটি অলরেডি এখানের মধ্যে আছে, আর এখানের মধ্যে আমরা দেব কান্ট্রি। তাহলে দেশ, তার সম্প্রদায় এবং তার দেশ সম্পর্কেও সে কি করে ভাবে। তাহলে বিং, এরপর হচ্ছে দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ বিং। এখানের মধ্যে যে বি শব্দটা আছে এটাকে আমরা আইএনজি করে বিং বসাবো, এটা এখানে উত্তর হিসেবে বসবে। এটা টাইপিং এখানে চলে আসে ভুলে। আচ্ছা, দে বিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ, দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। তাহলে তারা হচ্ছে তাদের আশেপাশের মানুষদের ওয়েলফেয়ার সম্পর্কে তারা ভেবে থাকে, কল্যাণ করার জন্য তারা ভেবে থাকে। দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, তাহলে তাদের কি আছে? সব ধরনের ভালো কোয়ালিটিস আছে, ভালো গুণাগুণ আছে, কোয়ালিটিস। ওকে, আচ্ছা, they have all the good qualities that lead them to the path of their others। তাহলে কি বাকিদেরকে সাহায্য করার যেই অবস্থা সেটার দিকে তাদেরকে নিয়ে যায়। that lead them to the path of others, to the path of helping others। that is why good citizens are loved by all, they are not thinking of their dash prosperity। তারা শুধু তাদের ম্যাটেরিয়াল প্রসপারিটি সম্পর্কে ভাবে না, তাদের বস্তুবাচক যে বস্তু, নিজে কোন একটা জিনিস, শুধু আমি কোন একটা জিনিস টাকা ইনকাম করতেছি, কোন একটা জায়গা থেকে ব্যবসা করতেছি, তাহলে ওখান থেকে শুধু আমি যে লভ্যাংশটা পাবো সেটা নিয়ে ভাবে না, ওখান থেকে মানুষের কি হেল্প হবে সেটা নিয়েও তারা ভেবে থাকে। তাহলে ম্যাটেরিয়ালিজমটা এখানে আমরা ম্যাটেরিয়াল হিসেবে বসাবো, অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি এন্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফ। তাহলে হচ্ছে কি শেষে সো বসবে, এখানে কি বসবে? সো বসবে। সো কেন বসবে? সো হচ্ছে কোন একটা জিনিসের ফলাফল বোঝানোর জন্য, কোন একটা জিনিসের ফলাফল বোঝানোর জন্য সো শব্দটা ব্যবহার করে আমরা থাকি প্যাসেজের শেষের দিকে। তাহলে সো এভাবেই দে ডেডিকেট দেয়ার লাইফ, তাদের জীবনকে ডেডিকেট করে থাকে ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ ইমর্টালাইজেস দেম। আচ্ছা, এখানে হুইচ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ইমর্টালাইজেস হবে, ইমর্টালাইজেস দেম, এটাই তাদেরকে কি দেয়? অমর করে রাখে, অমর করে রাখে। আচ্ছা, তাহলে আমরা এই পুরো প্যাসেজটা পড়ে মোটামুটি বুঝতে পারলাম শব্দের যেই শব্দগুলো এখানে দেওয়া হয়েছে ওই শব্দগুলো চেঞ্জ করে আমরা কি করতে পারি? চাইলে বসাইতে পারি, যেটা আমাদের গ্রামারের জন্য সুইটেবল হবে। এবং উইথ ক্লুজের যে তোমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, শব্দ যেগুলো দেওয়া আছে ওইগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা শব্দ দেওয়া আছে, কিছু কিছু শব্দ যেটা তোমার কাজে আসবে না। তো কোন কোন শব্দটা তোমার কাজে আসবে সেটা কিন্তু তোমার বুঝতে হবে। যখন তুমি পড়বা তখনই তুমি বুঝতে পারবে যে কোন জিনিসটা এখানে আসছে। যেমন আমাদের হ্যান্ডস শব্দটা আমরা এখানে কোথাও ব্যবহার করি নাই, হ্যান্ডস শব্দটা আমরা এখানে ব্যবহার করি নাই। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে আরো কিছু শব্দ আমরা ব্যবহার করি নাই, যেগুলো দেখে আমরা বুঝতে পারি হচ্ছে কি এক্সট্রা শব্দ কিছু এখানে দেওয়া আছে। ওকে, এরপর আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে উইদাউট ক্লুজ। উইথ ক্লুজে তোমাদের থাকবে 5 মার্কস। ওকে, উইথ ক্লুজে তোমাদের জন্য থাকবে 5 মার্ক, কারণ অলরেডি তোমাদের কি দেওয়া আছে? কন্টেন্ট কিন্তু দেওয়া আছে, তাই তোমাদের নাম্বার হচ্ছে কি কম। কিন্তু উইদাউট ক্লুজে তোমার নিজে থেকে ভেবে কিছু শব্দ বসাতে হচ্ছে, যার কারণে এখানে নাম্বার থাকবে 10 মার্কস, 10 মার্ক তোমাদেরকে দেওয়া থাকবে। আমরা রাজশাহী বোর্ড 2024 ওই আগের কথা, সেটা হচ্ছে কি তোমাদের বড় ভাইয়া আছেন, আপু যারা ছিল তাদের রাজশাহী বোর্ডে এটা এসেছিল। এটা একটু আমরা প্র্যাকটিস করে দেখি কোন ধরনের প্রশ্ন আমাদের আসে। আচ্ছা, তো এখন আগে তো বলেছিলাম মাথার মধ্যে একদম গেঁথে রাখতে, জিনিসটা কি
কোনটা শব্দ যেগুলো দেওয়া থাকবে সেগুলো অর্থ বের করে। এখন শব্দটা ভাই এখানে নাই, এখন কি করব? যেহেতু শব্দ এখানে দেওয়া নাই, আমাদের কাজ একটা কমে গেছে, আমাদের কি করতে হচ্ছে না, আলাদা করে অর্থ বের করতে হচ্ছে না। এখন আমরা স্কিমিং এ চলে যাবো সোজা। স্কিমিং মানে ফার্স্ট ক্লাস একটু পড়ে দেখবো কি জিনিসটা বলছে। তোমরাও দেখি পড়ে কমেন্টের মধ্যে এক সেন্টেন্সের মধ্যে লিখো যে এটা পড়ে আমি এই জিনিসটা বুঝতে পারছি। আমি একটু পরে চেক করতেছি যে তোমরা এই পুরো প্যাসেজটা পড়ে কি বুঝছো। খুব শর্টলি দেখি কে আগে কমেন্ট করতে পারো যে আমি এই প্যাসেজটা পড়ে এই টপিকটা নিয়ে কথা বলছে বলে বুঝছি। দেখি অনেকে কারেন্টের চিন্তা ভাবনা করতেছো, কারেন্ট থাকবে, কারেন্টে তোমাদের যাদের যাদের কারেন্ট নিয়ে চিন্তা ভাবনা তারা হচ্ছে পরবর্তীতে ক্লাসটা রিওয়াইন্ড করে দেখে নেবে, এবং হচ্ছে এমবি থাকলে তো আর মাথা ব্যথা নাই, ঠিক আছে? সবাই তো ওয়াইফাই ইউজার না তোমরা নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার এটা স্কিমিং করে দেখি। ইফ ইউ ওয়ান্ট to dash English properly and fairly, you have to achieve writing skill. To attain this skill, you need some measures. At first, you should dash your vocabulary, since everywhere words are required. Words will help you dash your ideas appropriately. Next, you should know how to arrange dash in a sentence. Here, grammar will help you the dash way. For that, basic dash items must be known to you. Then you have to dash your general knowledge to generate ideas and make sentences accordingly. Be creative and try to dash sentences of your own. Finally, a regular dash will help you succeed in achieving this skill. পুরোটা পড়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইংলিশ লার্নিং নিয়ে কথা বলতেছে। সব জায়গায় শুধু ইংলিশ, ইংলিশের একটা কি আছে, গুরুত্ব আছে। ইংলিশ ভাষা শিখতে গেলে কিছু একটা করতে হবে, কি করতে হবে এখনো জানি না মনে করো। তাহলে আমরা আস্তে আস্তে দেখি অর্থ বের করে উত্তরগুলো লিখতে পারে কিনা। কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা বোনাস ট্রিক দিয়ে দিই। কখনো যদি দেখো নিড শব্দটা দেখো, কি দেখো নিড, নিডের পর আমরা কি দিব? 2+B1 দেব, 2+ ভার্বের বেস ফর্ম দেব। তো নিড টু সামথিং, কিছু একটা করা লাগবে। যখন আমরা শুড কুড মাইট মোডাল অক্সিলারি গুলো দেখবো, শুড কুড মাইট এই ধরনের মোডাল অক্সিলারি গুলো দেখবো, তখন আমরা কি করব? এরপরে B1 বসে দেবো। শুড কুড মাইটের পরে তখন শুধু B1 বসে দেবো। আর এটা হচ্ছে 2+B1। ওকে, এই দুটো ট্রিক অবশ্যই মাথার মধ্যে রাখবা। তার পাশাপাশি আমরা যে ট্রিক সব সময় বলি সেটা হচ্ছে এন্ড এর রুলটা মাথায় রাখবা। এন্ড এর আগে পরে যে একই ধরনের জিনিস বসে সেটা একদম মাথার মধ্যে গেঁথে রাখবা। ওকে, তারপরে আমাদের অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা আমরা দেখবো। এবং টু, যেহেতু নিড টুর পরে B1 হয়, আমরা টু এর পরে কি দিতে হবে? বেস ফর্ম দিতে হবে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজের পরেও কি দিতে হবে? আইএনজি দিতে হবে। টু এর পরে কিন্তু আমরা বেস ফর্ম বসে ঠিক আছে, কিন্তু টু এর একটা এক্সেপশন আছে। টু যদি প্রিপোজিশনাল ফ্রেজের সাথে বসে তখন কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। যেমন লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে কি গেট ইউজ টু, গট ইউজ টু, এই যে শব্দগুলো উইথ এ ভিউ টু, এগুলোর পরে কি দিতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আচ্ছা, তো এই রুলগুলো যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা দেখি এটার উত্তর কি লিখতে পারি আমরা। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু ইংলিশ, দেখো টু যেহেতু আছে একটা ভার্বের বেস ফর্ম দিতে হবে। যে তুমি যদি করতে চাও কি ইংলিশ প্রপারলি, যথাযথভাবে, ফেয়ারলি, যথাযথভাবে এবং সুন্দরভাবে যদি ইংরেজি শিখতে চাও আর কি, তাহলে এখানে কি হবে? লার্ন। এখানে হবে কি? লার্ন হবে, লার্নিং হবে না, লার্নড হবে না। ওকে, B1 দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল টু অ্যাটেইন দিস স্কিল। তোমার ইংরেজিতে ভালো করতে হলে ইংরেজিতে লেখার দক্ষতাটা অর্জন করতে হবে, নিজে লিখতে পারার দক্ষতাটা অর্জন করতে হবে। টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা, এই দক্ষতাটা তুমি অর্জন করতে ইউ নিড, এই যে নিড চলে আসছে, আমরা বলছিলাম কি নিড আসলে 2+B1 দেবো। তাহলে ইউ নিড টু টেক সাম মেজার্স, তোমার কিছু পদ্ধতি, কিছু পদক্ষেপ গ্রহণ করা লাগবে। ওকে, তাহলে ইউ নিড টু টেক, এখানে বি এর উত্তর হবে কি? তাহলে নিড টু টেক হবে, টু টেক, তোমার গ্রহণ করতে হবে কিছু পদক্ষেপ। কি কি সেটা বলছে? এট ফার্স্ট, সর্বপ্রথম ইউ শুড, এই যে শুড চলে আসছে, আমরা বলছিলাম হচ্ছে কি শুড কুড মাইট এগুলো যদি থাকে এরপরে B1 বসে, চোখ বন্ধ করে কি বসাই দিবা? B1 বসাই দিবা। তাহলে এট ফার্স্ট ইউ শুড ইউর ভোকাবুলারি, তোমার শব্দার্থগুলো কিছু একটা করা লাগবে, তোমার উচিত কি করা লাগবে? শিখতে হবে। তাহলে আমরা বলতে হবে, এখানে বলতে হবে এট ফার্স্ট ইউ শুড লার্ন, ইউ শুড মেমোরাইজ, ইউ শুড নো ইউর ভোকাবুলারি। ঠিক আছে, এখানে যে কোনো একটা আমরা কি দিব? B1 দিব, যেটা সুইটেবল অর্থ দেয়। তার আমরা নো দিলাম। ওকে, at first you should know your vocabulary, তোমার অবশ্যই শব্দ জানতে হবে। since, যেহেতু, everywhere words are required, সব জায়গায় কিসের দরকার আছে? শব্দের দরকার আছে, সব জায়গায় ওয়ার্ডের দরকার আছে। words will help you, তাহলে এই যে শব্দগুলো তোমাকে কি করবে? সাহায্য করবে। কিসের জন্য সাহায্য করবে? your ideas appropriately, যথাযথভাবে। এখন একটা এখানে জিনিস দেখো,
ওয়ার্ডস উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে কিছু একটা করার জন্য, কিছু একটা করার জন্য সাহায্য করবে। তাহলে এখানে আমরা বলতে পারি জেনারেট আইডিয়াস হতে পারে না, ইউর আইডিয়াস, আমার আইডিয়া বা আমার যেটা মাথায় আসছে সেটা আমি ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করব। বা হচ্ছে টু এক্সপ্লোর, টু এক্সপ্রেস, এর ডি এর উত্তর আমরা অনেক কিছু দিতে পারি। ওকে, ডি এর উত্তর আমরা এখানের মধ্যে দিতে পারি যে জেনারেট। জেনারেট মানে হচ্ছে কি কোন একটা জিনিস তৈরি করা বা হচ্ছে উৎপাদিত হওয়া আর কি। তাহলে আমাদের ব্রেইনের মধ্যে কি বের হবে, একটা আইডিয়া বের হবে। তাহলে জেনারেট হইতে পারে, এক্সপ্রেস হইতে পারে, নিজের যে মতামত বা হচ্ছে নিজের যে মত এই অভিব্যক্তি সেটা প্রকাশ করার জন্য তোমাকে হেল্প করবে হচ্ছে কি ওয়ার্ড। তাহলে ডি এর মধ্যে হবে এক্সপ্রেস ইউর ideas appropriately. Next, you should know how to arrange dash in a sentence. Okay, একটা সেন্টেন্সের মধ্যে, এটা সিম্পল কথা, এটা আর এখানে যাইতে হচ্ছে না, তোমরা আগে থেকে জানো আমাদের ওয়ার্ড মিলে কি হয়। তাহলে অনেকগুলো ওয়ার্ডস মিলে যখন যথাযথভাবে তারা হচ্ছে কি নির্দিষ্ট একটা সিনট্যাক্স বা প্যাটার্নের মধ্যে বসে অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে সেন্টেন্স বলি। তাহলে সেন্টেন্সের জন্য ওয়ার্ড দরকার। তাহলে এখানে হচ্ছে নেক্সট, এরপরে তোমার জানতে হবে হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস, শব্দকে কেমনে সাজাইতে হয় ইন এ সেন্টেন্স, যথাযথভাবে সাজাইতে হবে। তুমি যদি বলো যে হচ্ছে হাতি আকাশে উঠতেছে, ঠিক আছে, খাই ভাত আমি, তাহলে কি হবে? তাহলে আমি ভাত খাই, হাতি হাঁটতেছে, তাহলে হাতে দৌড়াচ্ছে, সুন্দরভাবে যথাযথভাবে বসানোটা তোমার জানা লাগবে, এই কথাটা এখানে বলতেছে। সেই হিসাবে এখানে হবে যে কি হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস, এটা প্লুরাল হবে। এই নম্বরে কি হবে, ওয়ার্ডস দিতে হবে প্লুরাল, শব্দগুলো কিভাবে সাজাইতে হয় সেটা তোমার জানতে হবে। ওকে, হিয়ার গ্রামার, এখন তোমার শুধু শব্দ শিখলে হবে না, গ্রামারের কি প্রয়োজনীয়তা সেটা নিয়ে একটু আলোচনা করতেছে। হিয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য ড্যাশ ওয়ে, তাহলে হচ্ছে গ্রামার তোমাকে সাহায্য করবে ইউ দ্য রাইট ওয়ে, সঠিকভাবে, ওয়ে মানে হচ্ছে রাস্তা, কোন রাস্তা, রাইট ওয়ে। এখানে আমরা কি দিব, একটা অ্যাডজেক্টিভ দিব, দ্য রাইট ওয়ে। এফ নাম্বার হচ্ছে কি সঠিক পথে, সঠিকভাবে তুমি যাতে কোন একটা জিনিস লিখতে পারো, তুমি যাতে পদচ্যুত হয়ে না যাও, সেজন্য তোমাকে সাহায্য করবে কে, গ্রামার। তাহলে রাইট ওয়ে তুমি এখানে লিখতে পারো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে, ওকে, এক্সাক্ট ওয়ে, এটা তুমি এখানে মধ্যে লিখতে পারো। তাহলে হচ্ছে কি ফর দ্যাট বেসিক গ্রামার আইটেমস, ফর দ্যাট এটা এগুলোর জন্য, এই বিষয়টা ঠিক রাখার জন্য বেসিক গ্রামার আইটেম। দেখো শব্দের শেষে আইসি থাকলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। এরপর আমরা একটা নাউন দিতে হবে, কি দিতে হবে, নাউন। তাহলে ফর দ্যাট বেসিক গ্রামার আইটেমস মাস্ট বি নোন টু ইউ, বেসিক যে গ্রামার গুলো আছে সেগুলো তোমার জানা থাকতে হবে এগুলো বোঝার জন্য, এটাই বলতেছে। তাহলে এখানে মধ্যে আমরা জি নাম্বার দিব গ্রামার। একটু জানাও তো। ওকে, রামিসা বলছে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ এবং সরি আমি মাঝখানে আবারও রিপিট করলাম পড়াটা, তোমরা হয়তো শুনতে পারো নাই। আরেকবার আমি একটু রিপিট করার চেষ্টা করতেছি, থার্ড টাইম রিপিট হয়ে যাবে এটা। স্টিল আই এম ট্রাইং টু ডেলিভার, প্লিজ বি অ্যাটেনটিভ। ওকে, দেখি তাহলে দেখো তো, যে যে উত্তরগুলো বলেছি শুরু থেকে আবার আমি একটু রিপিট করে দিচ্ছি, তোমরা যারা শুনতে পাও না তাই সেজন্য। এখানে আমরা বলেছিলাম ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হতে পারে, তুমি যদি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ হতে পারে ইংরেজি নলেজ প্রপারলি, যথাযথভাবে, ফেয়ারলি এবং ঠিকভাবে, ইউ হ্যাভ টু অ্যাচিভ রাইটিং স্কিল, তোমার লেখার স্কিলটা জানতে হবে। টু অ্যাটেইন দিস স্কিল, এই স্কিলটা জানার জন্য ইউ নিড এর পরে 2 + b 1 হবে বলছি, তাহলে ইউ নিড টু টেক হবে, এটা কি হবে, ইউ নিড টু টেক you need to take some measures, কিছু পদক্ষেপ। at first you should, সর্বপ্রথম তোমার কি করতে হবে, কিছু একটা করা লাগবে আর কি। তাহলে should এটা আমরা জানি যে মোডাল অক্সিলারি, এটার পরে b1 দিব বলছি। তাহলে at first you should enrich হতে পারে, you should know হতে পারে, ওকে, তোমার জানতে হবে, তোমার শিখতে হবে। তাহলে এখানে learn হতে পারে, ওকে, তোমার শিখতে হবে your vocabulary, তোমার শব্দার্থগুলা, since যেহেতু everywhere words are required, শব্দ যেহেতু শব্দ দরকার, তাই শব্দার্থ তোমার বেশি বেশি জানতে হবে। words will help you dash your ideas, এখানে আমি বলেছিলাম জেনারেট হইতে পারে, প্রোডিউস হইতে পারে, ওকে, আমরা জেনারেট দিব, জেনারেট মানে প্রোডিউস, কোন একটা জিনিস বের করা, নিজে থেকে লেখা, ওকে। তাহলে বলেছে will help you generate your ideas appropriately, যথাযথভাবে। নেক্সট, you should know how to arrange dash in sentence, কিভাবে তোমার অ্যারেঞ্জ করতে হয় কি ওয়ার্ডস, এই নাম্বার কিভাবে বলছিলাম, ওয়ার্ডস, শব্দগুলা কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা তোমার অবশ্যই জানতে হবে, ওকে। তারপরে দেন ইউ হ্যাভ টু ড্যাশ ইউর জেনারেল নলেজ, ইউ হ্যাভ টু নো, তোমার অবশ্যই জানতে হবে জেনারেল নলেজ সম্পর্কে। তাহলে এখানে আমরা বলেছিলাম হচ্ছে ডেভেলপ, নো, যে কোনো একটা বার 1 দিব, এবং বলেছিলাম হচ্ছে কি জেনারেল আইডিয়াস এন্ড মেক সেন্টেন্সেস অ্যাকর্ডিংলি, বি ক্রিয়েটিভ এন্ড ট্রাই টু লার্ন, try to know, try to write, তুমি লেখার চেষ্টা করো সেন্টেন্স অফ ইওর ওন, তোমার নিজে থেকে। ফাইনালি শেষ পর্যন্ত রেগুলার প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড ইন দিস স্কিল। ওকে, আই হোপ তোমরা পুরোপুরি ধরতে পেরেছো বিষয়টা, যে আমাদের উইদাউট ক্লোজ করার ক্ষেত্রে কিভাবে আমরা করব। আমরা আরেকটা বোর্ড প্র্যাকটিস করার চেষ্টা করি, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওকে। আচ্ছা, তাহলে দিনাজপুর বোর্ড তোমরা আশা করি দেখতে পাচ্ছ এবং আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। দিনাজপুর বোর্ড 2024, খুব ছোট একটা উইদাউট ক্লোজ, আমরা তাড়াতাড়ি এটা করে ফেলবো, ওকে। তাহলে আমরা দেখি একটু সবাই ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা।
আমাকে আরেকবার জানো, যেহেতু একটু আমাদের প্রবলেম হচ্ছে, ওকে, বারবার ডিভাইস একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড একটু প্রবলেম হচ্ছিল, তোমরা কি আসলে পুরোপুরি শুনতে পাচ্ছ কিনা আমাকে কাইন্ডলি আরেকটু কি করে দাও, কনফার্ম করে দাও। এবং অনেকেই জয়েন করেছিল আগে লাইভ, এখন হয়তো নাই, তাদেরকে কি করে দাও তোমরা সবাই মেনশন করে দাও। সবাই খুব দ্রুত দেখি কে কয়টা মেনশন করো, সবাইকে তাড়াতাড়ি চলে আসতে বলো। ফোন তো আমারটাও ডিস্টার্ব করছে। কি ব্যাপার? ওকে, তাহলে আমরা এবার দেখি, আশা করি তোমরা শুনতে পাচ্ছ পুরোটা। একবার আমরা কি করব, স্কিমিং করব। বলছে মানি ইজ পাওয়ার এন্ড ক্যান ডু মাচ গুড এন্ড ইভিল, ইট গিভস ড্যাশ ডিলাইট, ইট ড্যাশ ডু এভরিথিং, এ পারসন উইদাউট ড্যাশ ইজ এ পারসন টু বি পিটাইড, nobody pays dash respect to him, his friends do not dash him, he has to depend on the dash of others, in order to dash money he does a lot of jobs, it must dash our life, but it does not necessarily dash happiness, happiness is absolutely a dash matter. Okay, তাহলে এখানে আমরা বলতে পারি মানি ইজ পাওয়ার, টাকা হচ্ছে কি শক্তি বা পাওয়ার, এন্ড ক্যান ডু মাচ গুড এন্ড ইভিল, এটা আমাদের জন্য ভালোও করতে পারে খারাপও করতে পারে টাকা। ওকে, ইট গিভস ড্যাশ ডিলাইট, দেখো ইট গিভস এটা আমাদেরকে দেয়, কিছু একটা দেয়, তাহলে এখানে আমরা বলবো কি প্লেজার, আমাদের কি দেয়, শান্তি দেয়, প্লেজার বলতে পারি, হ্যাপিনেস বলতে পারি, একটা আমরা কি দিব, নাউন দেব এখানে, তাহলে আমরা বলতে পারি হ্যাপিনেস বলতে পারি, প্লেজার বলতে পারি, হ্যাপিনেস বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ইট ড্যাশ ডু এভরিথিং, আ পারসন উইদাউট ড্যাশ ইজ, তাহলে ইট ইট নরমালি বলতে পারি, এখানে আমরা একটা অ্যাডভার্ব দিতে পারি, ইট নরমালি ডু এভরিথিং, এটা দিয়ে আমরা টাকা দিয়ে সবকিছু মোটামুটি করতে পারি, তাহলে এটাকে আমরা বি নাম্বারে বলতে পারি হচ্ছে ইট নরমালি। ওকে, জেনারেলি বলতে পারি টাকা দিয়ে মোটামুটি সবই করা যায়, ওই যে অর্থ সকল অনর্থের মূল বলি না, কথাটা সঠিক নয় আসলে, অর্থই সকল অর্থের মূল। ওকে, টাকা দিয়ে মোটামুটি সবই করা যায়, করা না গেলে অন্তত টাকা ছাড়া যে জীবন তার চেয়ে ভালো অবস্থায় থাকা যায়। ওকে, বলছে a person without dash, একজন মানুষ যে হচ্ছে কি ছাড়া, আমরা কি নিয়ে কথা বলতেছি, মানি নিয়ে কথা বলতেছি, a person without money, a person without money is a person to be pitied, তাহলে পিটি থেকে আসছে, পিটি, পিটি মানে হচ্ছে কারোকে দয়া, দয়া দেখা, দয়া দেখানো, তাহলে হচ্ছে কি একজন মানুষ যে টাকা নাই সে হচ্ছে আরেকজনের সবসময় দয়ার সম্মুখীন হয়। ওকে, সবসময় তাকে হচ্ছে কি মানুষ পর্যবসিত করে রাখে, nobody pays dash respect to him, তাহলে তাকে কেউ সম্মান করে না, কেমন সম্মান, প্রপার রেসপেক্ট বলতে পারি। ওকে, তাকে সবাই প্রপার যথাযথ সম্মান করে না টাকা না থাকার কারণে, ঠিক আছে, জোর যার মূল্য তার, আমাদের দেশ চলেছে এমন, তাহলে হচ্ছে কি যার টাকা আছে তার রেসপেক্টও বেশি। তো বলতেছে হিজ ফ্রেন্ডস ডু নট ড্যাশ হিম, তার বন্ধুরা তাকে কি দেখায় না, দয়া দেখায় না, ঠিক আছে, হিজ ফ্রেন্ডস ডু নট মার্সি হিম বলতে পারো, যার টাকা নাই তার দেখবে যে হচ্ছে কি কোনো ফ্রেন্ডও নাই, যার টাকা বেশি দেখবে তার ফ্রেন্ডও বেশি, ঠিক আছে, তার সাথে ঘুরতে যায় যে, তার সাথে ওই যে মনে করো টং বং সময় দেওয়ার জন্য বন্ধু বান্ধব কি পাবা, বেশি পাবা, আর যার কাছে টাকা নাই সে সৎ হইলেও দেখবে যে ভালো মানুষ নাই, কারণ সবাই টাকার কাছে বিক্রি, জিনিস হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তো বলতেছে হিজ ফ্রেন্ডস ডু নট মার্সি হিম, হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য ড্যাশ অফ আদার্স, তো সে তার বাকিদের উপর নির্ভর করতে হয়, ঠিক আছে, এখানে আমরা কি বলতে পারি, আচ্ছা এখানে রেসপেক্ট যদি আমরা না দিয়ে, ধরো আমরা এখানে কি বলি রেসপেক্ট, এখানে যদি আমরা ডু নট মার্সি না বলে রেসপেক্ট বলি, তাহলে কেমন হয়, আরেকটু আমাদের জন্য কি হবে, এটা সুইটেবল হবে, তাহলে তার বন্ধুরা তাকে সম্মান করে না, এটা বলা যাচ্ছে। হি হ্যাজ টু ডিপেন্ড অন দা ড্যাশ অফ আদার্স, অন্যের দয়ার উপর তার বেশি থাকতে হয়, তাহলে মার্সিটা আমরা এখানে দিই, মার্সিটা যদি আমরা এখানে দিই অর্থটা আরেকটু কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে হচ্ছে কি ডিপেন্ড অন দা মার্সি অফ আদার্স, আরেকজনের দয়ার উপর বেঁচে থাকতে হবে, কারণ তার তো নিজের কিছু নাই। ইন অর্ডার টু ড্যাশ মানি, ইন অর্ডার টু ড্যাশ মানি হি ডাজ আ লট অফ জবস, তাহলে এখানে ইন অর্ডার টু, এই যে ইন অর্ডার টু এর পর কি দিতে হবে, বারবার বেস ফর্ম দিতে হবে, টাকা করতে, কি করতে, জেনারেট করতে, ইনকাম করতে, তাহলে আমরা আর্ন করতে, আর্ন লিখতে পারি, কি লিখতে পারি, আর্ন লিখতে পারি, জেনারেট লিখতে পারি, জেনারেট মানে হচ্ছে কি ইনকাম করা বা বের করা, তৈরি করা, তাহলে হচ্ছে কি ইন অর্ডার টু আর্ন মানি হি ডাজ এ লট অফ জব, সে অনেক কাজ করে, অনেক চাকরি করে টাকা ইনকাম করার জন্য শুধু। ওকে, ইট মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, এটা অবশ্যই ইট মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস। আচ্ছা, তাহলে ইট মাস্ট রুইন আওয়ার লাইফ বলতে পারি আমরা, বেশি কাজ করলে তো জীবন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ইট মাস্ট রুইন আওয়ার লাইফ এরকম বলতে পারি। ওকে, বাট ইট ডাজ নট নেসেসারিলি, কিন্তু এটা এমন নয় যে টাকা থাকলেই তোমার হ্যাপিনেস কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, ইট মাস্ট নট
ইট ডাজ নট নেসেসারিলি রিমুভ বলতে পারি, বা হচ্ছে ডিস্ট্রাক্ট বলতে পারি। একটা ভার্ব দেবো আমরা, যে ডু ডিড ডাজ, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়। ডু ডিড ডাজ যে ভার্বগুলো আছে এগুলোর পরে আমাদের কোন ফর্ম দিতে হয়? ভার্বের বেস ফর্ম দিতে হয়। তাহলে এই যে এখানে ডাজ নট আছে, এটার জন্য যে ভার্বটা দিব অবশ্যই আমাদেরকে দিতে হবে বেস ফর্মে দিতে হবে। ইট ডাজ নট নেসেসারিলি ডিস্ট্রাক্ট বলতে পারি, ডিস্ট্রাক্ট হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এরকম বলতে পারি, ডিস্ট্রাক্ট বলতে পারি। ধরো আমরা যদি মনে চাইতে ডিস্ট্রাক্ট না দিই, তাহলে এখানে আমরা কি দিতে পারি? আরেকটা যে ভার্বের বেস ফর্ম দিই, ইট মাস্ট নট, ইট ডাজ নট নেসেসারিলি ব্রিং বলতে পারি, ঠিক আছে? ব্রিং। তাহলে এটা সবসময় যে সুখ নিয়ে আসবে টাকা, এমনও তো নাও হইতে পারে। টাকা দিয়ে সুখ পাওয়া নাও তো যেতে পারে, সবসময় যে টাকা দিয়ে সুখ আসবে এমন না, এমনও হইতে পারে। তাহলে আমরা ব্রিং দিলাম ধরো, বা আরেকটা ওয়ার্ড তুমি দিতে পারো, যে জেনারেট বলতে পারো, বা হচ্ছে প্রডিউস বলতে পারো, বা গিভ বলতে পারো। ওকে, নেসেসারিলি ডাজ নট গিভ হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি ড্যাশ ম্যাটার। তাহলে শান্তি যে আছে, সুখ যেটা, সেটা পুরোটা হচ্ছে একটা কি মেন্টাল ব্যাপার স্যাপার, মেন্টাল ম্যাটার বলতে পারি, বা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যাটার বলতে পারি, আরো সুন্দর হবে। ওকে, সাইকোলজিক্যাল বলতে পারি। সাইকোলজি বানানটা মাথায় ঢুকে রাখবা সবাই। ওকে, PSYCHOLO, সাইকোলজিক্যাল। ওকে, এটা পুরোটাকে মনস্তাত্ত্বিক ব্যাপার। সুখ যে জিনিসটা পুরোটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। অনেকের টাকা আছে, সুখ না, এমন হতে পারে। আবার অনেকে বলে থাকে টাকা না থাকলে সুখ আছে, জিনিসটা এমনও না হতে পারে, ঠিক আছে? টাকা না থাকলে যে সুখ থাকবে বিষয়টা এমন নয়, বরং টাকা থাকলে সুখ থাকার পসিবিলিটি বেশি হয়। ওকে, আবার টাকা থাকলে সুখ নাও থাকতে পারে। এটা পুরোটাই সাইকোলজিক্যাল ম্যাটার, পুরোটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। টাকা থাকলে সুখ থাকবে থাকবে না, আবার টাকা না থাকলে সুখ কি থাকবে নাকি থাকবে না, সেটাও ডিপেন্ড করে ওই মানুষটার সাইকোলজিক্যাল বিষয়ের উপর। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই যে তোমাদের মডেল বোর্ড কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেছি, যেখানের মধ্যে আমরা দুইটা উইদাউট ক্লুজ তোমাদের বোর্ডের 2024 সালের এবং দুইটা উইথ ক্লুজ তোমাদের বোর্ডের 24 সালের প্র্যাকটিস করার চেষ্টা করেছি। এবং যে রুলগুলো বলেছি, ইম্পর্টেন্ট রুল, সেগুলো তোমরা অবশ্যই কি করবে? রুলগুলো নোট ডাউন করবে। এবং আমি আবার দুঃখ প্রকাশ করতেছি, মাঝখানে আমাদের লাইভ কেটে যাওয়ার কারণে আগের লাইভের যেখান থেকে আমরা শেষ করেছি ওখান থেকে আবার এই লাইভে শুরু করেছি। তোমরা কাইন্ডলি দুটো ভিডিও অবশ্যই দেখে শেয়ার করে ওখান থেকে ক্লাসগুলা লিখে নেবে। Okay, the class is ending here. Thank you so much. See you in the next class.